আসসালাতু খায়রুম মিনান নাওম। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, সঙ্গীতজ্ঞ ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 24শে মে 1899 খ্রিস্টাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত নজরুল তার প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও মানবতাবাদী সাহিত্য কর্মের জন্য ছিল বিখ্যাত। শিশু বয়সেই পিতৃহীন হয়ে পড়া সেই কিশোর নজরুল যেন খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছিলেন জীবনের কঠিন সত্য। ভোর হলো দোর খোলো, খোকমনি উঠোরে, ওই ডাকে জুই শাখে, ফুলকুকি ছোটরে। বাহ, চমৎকার বাঁশি বাজাও দেখছি। আমাকে চিনতে পেরেছ? জি, আপনি পাশের গ্রামের বজলে করিম চাচা, আমার মাকে নিকাহ করেছেন। হ্যাঁ, তোমার মা তোমার কথা প্রায়ই বলে, তোমাকে দেখতে চায়। যাবে আমার সাথে? জি, আজ না, অন্য কোনো দিন। ঠিক আছে, তবে একটা কথা, তোমার সুন্দর বাঁশি বাজানো দেখে আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা উকি দিল। আমার নেটো গানের দলে তুমি যোগ দিলে আমার দলটা সমৃদ্ধ হতো। পয়সা দেবেন? ভালো আয় রোজগার হলে ভালো পয়সা তো পাবে। আচ্ছা, ভেবে দেখি। ঠিক আছে, ভেবে দেখো। তাহলে আজ আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুঃখু, দুঃখু। জি ভাইজান। কি ব্যাপার, তুমি এখানে? মাজারে যাবে না? না ভাইজান, আমি আর মাজারে যাব না। মাজারে যাবে না? তবে পয়সা পাবে কোত্থেকে? আর পয়সা না পেলে সংসার চলবে কি করে? আচ্ছা, সারা রাত বসে বসে তুমি কি করো বলো তো? সে আপনি বুঝবেন না ভাইজান। আমার বুঝার দরকারও নেই। আমার দরকার পয়সা। আর পয়সা পেলে চাল কিনতে পারবো। চাল কিনলে পেটে ভাত জুটবে, ভাত। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ভাইজান, সে ব্যবস্থা আমি করব। ঠিক আছে, আমার পয়সা হলে হলো। ছোটবেলায় বাবা মারা গেল, মা নিখা করে দূরে চলে গেল। সংসারের যত চাপ সব এসে আমার ঘাড়ে চেপে পড়ল। অভাবের তীব্র তাড়নায় জীবিকার সন্ধানে ব্যাকুল হয়ে বজলে করিমের লেটুর দলে যোগ দেয় দুঃখ। লেটুর দল যেন তার কাছে হয়ে উঠেছিল আশ্রয় ও সম্ভাবনার এক নতুন দিগন্ত, যেখানে গান, কবিতা আর অভিনয়ের ভেতর দিয়ে তার অন্তর্গত প্রতিভা ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। প্রত্যেকবারের পরাজয়ে নাচ নাই অন্তরে, প্রত্যেকবারের পরাজয়ে ছি 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 ছি।
কি সহ্য করা যায়? ফরমান আরাম, কাজী পরিবারের ছেলে করে গান? ছি 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 ছি। কি সাহেব তো ভালো ছিল, নামাজ কালাম পড়তো, আর তার ছেলেটা ছি, আরাম, আস্তাগফিরুল্লাহ, জাহান্নামী, নাউজুবিল্লাহ। না না, এভাবে গান বাজনা করলে ফজলে করিমের মতো এদেরকেও এক ধরে করতে হবে। ছি 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 ছি, নাফরমান, হারাম, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না 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 না, আমি এখানে থাকবো না। যেখানে মানুষ গান গাইতে দেয় না, যেখানে দারিদ্রতা আঁকড়ে ধরে, সেখানে আমি থাকবো না। আমি লেখাপড়া করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লেখাপড়া করতে চাই। আমার সাথে আয়। রেল লাইনে যারা কাজ করে তাদেরকে খাবার দিয়ে আসা তোর দায়িত্ব। আমি লেখাপড়া করতে চাই। তোর মতো বাউন্ডেলের আবার লেখাপড়া করার শখ? ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ কর, পরে ভেবে দেখব। না না, আমি এখানে থাকবো না। আমাকে লেখাপড়া করতে হবে। আমি লেখাপড়া করতে চাই। কাজ করবে? বাড়ি কোথায়? জি, চুরুলিয়ায়। চুরুলিয়ায়? সে তো অনেক দূর। তা কি কাজ করবে? রুটি বানাতে পারবে? জি, শিখিয়ে দিলে পারবো। ঠিক আছে, তাহলে আজকে থেকে দোকানে কাজ শুরু করে দাও। জি। রবনা কৈলাসপুরে, I am Calcutta going, রবনা কৈলাসপুরে, I am Calcutta going, রবনা কৈলাসপুরে, I am Calcutta going, যত সব ইংলিশ ফ্যাশন আহামরি, কি লাইটনিং, যত সব ইংলিশ ফ্যাশন আহামরি, কি লাইটনিং, রবনা কৈলাসপুরে, I am Calcutta going। রুটির দোকানে কাজ করা সেই কিশোর নজরুলকে কাজী রফিজুল্লাহ দারোগা নিয়ে আসে এই ত্রিশালের মাটিতে। আসানসোলের রুটি রুজির জীবন থেকে ত্রিশালের শান্ত গ্রামীণ পরিমণ্ডলে নজরুলের আগমন কেবল স্থান পরিবর্তনই ছিল না, এ ছিল এক অভাব অনটনে ক্লান্ত কিশোর আত্মার নতুন আশ্রয়ের সন্ধান। হঠাৎই চলে আসে ত্রিশালের সবুজ ছায়া ঘেরা মাটিতে। কঠিনতাহীন হয়ে কোমলতা যেন জড়িয়ে ধরেন নজরুলকে। ত্রিশালের প্রকৃতি তাকে দেয় নিঃশ্বাস ফেলার জায়গা। আমি কোনো চিন্তা করি না যে তার বাসা আমার এখানে দুঃখ কোনো কষ্ট হইতো না। দুঃখরে আমি সব সময় আদর যত্ন করে রাখবাম। আমি জানি ব্যাপারী সাহেব, আপনার এখানে দুঃখের কোনো কষ্ট হবে না, আর হবে না বলেই তো দুঃখকে আপনার কাছে নিয়ে আসলাম। কাজী সিনবা থেকে দরিরামপুর হাই স্কুলে আসতে দুঃখের খুব কষ্ট হয়, সেই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম। শুনুন দারোগা, আমি দুঃখরে আমার বাইতে লইছুন, আমি এতে খুব খুশি হয়েছি। আমি মাঝে মাঝে আর দুঃখরে দেখা যাই। ঠিক আছে ব্যাপারী সাহেব, ছেলেটার প্রতি আপনি একটু খেয়াল রাখবেন। দুঃখ লাগে আর আমার চিন্তা হল লাগতো না দারোগা বাবু। আমি খুব খুশি হলাম আপনার কথায়। ঠিক আছে, আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখু, দুঃখু, তুমি এই নবয়া বাঁশি বাজাইতেছ, আমি তোমারে খুঁজতাছি। মসজিদে আজান হইছে, আয়ো নামাজটা পড়ে গিয়া। জি আচ্ছা, চলে। প্রায় 2 বছর দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করার পর দারিদ্রতা ও পারিবারিক টানাপোড়েনের জন্য নজরুলকে ত্রিশালের মাটি ত্যাগ করে আবার পশ্চিমবঙ্গে ফিরে যেতে হয়। পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে নজরুল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর 49 নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন। 6 বছর অতিক্রম হওয়ার পর নজরুল কবি নজরুল হয়ে ফিরে আসেন তৎকালীন সময়ের পূর্ববঙ্গ, বর্তমান বাংলাদেশের
কুমিল্লার দৌলতপুর এলাকায়। কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় পুস্তক ব্যবসায়ী আলী আকবর খানের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে আলী আকবর খানের ভাগ্নে সৈয়দা খাতুনের সাথে পরিচয় হয়, আর সেখান থেকেই কবি নজরুলের জীবনে শুরু হয় এক নতুন গল্পের। ধরতে পারবে না, পারবে না, এই যে এখানে ধরতে পারবে না, পারবে না, পারবে না, পারবি না, ধরতে পারবে না, পারবে না। এই যে ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কাজী, কি করছো এখানে? জি খান সাহেব, কিছু না। খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে তো? জি খান সাহেব, বেশ ভালোই খাচ্ছি। আমি চিন্তা করছি বেশি খেয়ে আবার ভুঁড়ি হয়ে যায় কিনা। কি যে বলো, খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। চলো ঘরে চলো, দুজন একসাথে বসে খাবো। জি খান সাহেব, চলেন। সৈয়দা, মা সৈয়দা। কি মা? যা মা, কবিকে খাবারটা দিয়ে আয়। আমি পারবো না, তুমি দাও। আরে তুই যা। ঠিক আছে। বুবু শুনো, কি কিছু কইবি? বুড়োর লোকে সৈয়দার ভাব হইয়া গেছে, তাই না বুবু? তোমার কোনো আপত্তি না থাকলে বুড়োর লোকে সৈয়দার বিয়া দিয়া দিই। আর ওর তো চালচুলা কিছুই নাই, সৈয়দারে নিয়ে খাওয়াইব কি? আহা, চাল চুলা দিয়া কি করবা? ও তো কবি, বিখ্যাত কবি। আমি কবি টবি বুঝি না, তুই বুঝা দেখ। আমি মূর্খ সূর্খ মানুষ, যেটা তুই বালা মনে করস তাই কর। কবির সাথে সৈয়দার বিয়েটা দিতে পারলেই হলো। কবি লিখবে আর আমার পুস্তক ব্যবসা দিন দিন উন্নত হবে। খালি পয়সা আর পয়সা, পয়সা আর পয়সা। নার্গিস, নার্গিস, পারবে না। নার্গিস, কি রূপে রাঙাইলা মোরে, তুমি সত্যি ইরানের গোল বাগিচা, যেন সৌরভ ছড়ানো লাজ। তুমি নার্গিস, আজ থেকে আমি তোমাকে নার্গিস বলে ডাকবো। যা, আমার শরম লাগে। আমার হৃদয়ের নদীতে আজ বান ডেকেছে, আমি তোমার প্রেম সাগরে ঝাঁপ দিয়েছি। আমাকে কুলে ভেরাও নার্গিস, আমাকে কুলে ভেরাও, আমাকে প্রেম দাও, আমাকে প্রেম দাও। কবি,
নার্গিস, মোরায়ার জনমে হংস মোরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। মোরার জনমে হংস মিথুন ছিলাম। কাজী, গ্রামের লোকেরা তোমাকে আর আমার ভাগ্নিকে নিয়ে আজে বাজে কথা বলছে, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। জি খান সাহেব, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি সৈয়দাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তাহলে আর দেরি কিসে, তোমার সাথে আমার ভাগ্নির আকটটা সম্পন্ন করে ফেলি। সৈয়দা বাবু, আজকে তোমাকে বউ সাজে না দারুণ সুন্দর লাগছে। কাজী দাদা তোমাকে দেখে পাগল হয়ে যাবে। ওই বুঝি কাজী দাদা এলো, আমি যাই তবে। নার্গিস, তোমার মামা এসব কি বলছেন? আমাকে নাকি ঘর জামাই থাকতে হবে? কি হলো, কথা বলছো না কেন? ও বুঝেছি, তোমারও তাহলে একই মতামত। নার্গিস, তুমি কি আমার সাথে যাবে? আমি বলছি তুমি কি আমার সাথে যাবে কি না? ও, তার মানে তুমি যাবে না? ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি, তবু আমি ঘর জামাই থাকবো না। কবি, কেউ না কবি। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে? অদৃশ্য অন্ধকার যেন ঘিরে ধরেছিল নজরুল আর নার্গিসকে। নার্গিসের চোখে ছিল প্রশ্ন, আর নজরুলের চোখে নীরব ঝড়। ভালোবাসার চেয়েও নজরুলের কাছে সেদিন বড় হয়েছিল আত্মসম্মান। ব্যথা ভরা হৃদয় নিয়ে কবি নজরুল চলে যায় কলকাতায়। ভাঙা হৃদয় নিয়ে কলকাতা ফিরে গেলেও থেমে যায়নি কবির লেখা। কবি আরো আগুনের ফুলকির মতো জেগে ওঠেন। ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরলেন কবি নজরুল। নজরুল হয়ে ওঠে বিদ্রোহী। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখরে মাত্রের। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। আর কতকাল থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল? স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী? নজরুল হলো রাষ্ট্রদ্রোহী, নজরুলকে গ্রেফতার করা হোক। শরীর বন্দী হতে পারে, কিন্তু চিন্তা নয়, আমি কোনো অন্যায় করিনি, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছি। আমার উপর অভিযোগ আমি রাজবিদ্রোহী, তাই আমি আজ রাজ কারাগারে বন্দী এবং রাজোদ্ধারে অভিযুক্ত। এক ধারে রাজার মুকুট, আর ধারে ধূমকেতুর শিখা। একজন রাজা হাতে রাজদণ্ড, আরজন সত্য হাতে ন্যায়দণ্ড। কবি, তোমাকে তো হুগলি জেলে বদলি করা হচ্ছে। না না, এ হলো নজরুলকে আমাদের কাছ থেকে আলাদা করার একটা ফন্দি। হ্যাঁ, বারবার জেল পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ভজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। ভজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। ভজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায়ে যে হাসি, হা 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 পায়ে যে হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহেন তথ্য কে রে। কারা রইল কপাট, কারা রইল কপাট। ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান। রাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর ভেদী। কারা রইল কপাট, কারা রইল কপাট। নজরুল, নজরুল, পবিত্র, তোর জন্য একটা আনন্দের সংবাদ আছে। আনন্দ সংবাদ? কি সংবাদ? কবিগুরু তোর জন্য এই বইটা উৎসর্গ করেছেন। গুরুদেব, গুরুদেব আমার জন্য বই উৎসর্গ করেছেন? হ্যাঁ, তুই বইটা দেখ, আমি গেলাম। গুরুদেব, গুরুদেব আমার জন্য বই উৎসর্গ করেছেন, এই যে আমার পরম আনন্দ। এই তোরা জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক গিয়ে গুণ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পাণ্ডেকে ওই জাগলো জুয়ার দুয়ার ভাঙা কল্ল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, তরুণ প্রাতের তরুণ দল। চল রে চল রে চল, চল 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 চল। 1 বছর কারাগারে থাকার পর নজরুল কারাগারের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে কলকাতায়। তিনি আরো শক্তভাবে বিদ্রোহ, অন্যায় ও স্বাধীনতার বিরুদ্ধে কথা লিখতে শুরু করেন। আমি একটা বিশ্বগ্রাসী আছি, পারিগ্রাসীতে এখনো দৃষ্টি। আমি অপঘাত দুর্দৈবরে, আমি সৃষ্টির অনাসৃষ্টি। গান, কবিতা, মানবতা ও বিপ্লবী চেতনা আরো স্পষ্ট হয়। তারপর তিনি 1924 সালে প্রমীলা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কবি নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর সম্পর্ক ছিল সেই সময়ের সমাজের চোখে এক অসম সাহস, কারণ তাদের ধর্ম ছিল আলাদা, কিন্তু হৃদয়ের ভাষা ছিল এক। আমি সে ঢুলে ভুল সজ্জায় সই, মুখ টিপে হাসে মল্লিকা জুই। আমি সে ঢুলে ফুল সজ্জায় শুই, মুখ টিপে হাসে মল্লিকা জুই। গানে 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 কহে চিনেছি চিনেছি উতল সমীরণ। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন।
জীবন তোমার আমার জন্য সাধারণ নয়। তোমাকে আমি কোনো বন্ধনে বাঁধতে চাই না প্রিয়া। আমি চাই তুমি আমার স্বাধীনতার সঙ্গী হও, যে স্বাধীনতা কবিতা লিখতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায়। তোমাকে বিয়ে করার জন্য সমাজ আমাকে অবজ্ঞা করলেও এই সমাজকে, এই জাতিকে আমি সাম্যের গান শোনাতে চাই। গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। বুঝেছি মশাই, বুঝেছি। আমার অনেক কাজ পড়ে আছে, এখন আমি গেলাম। কবি ছাড়ো। আমি সব কিছুর আগে প্রেম চাই। আমাকে প্রেম দাও, আমাকে প্রেম দাও প্রিয়া, আমাকে আরো প্রেম দাও। কবি ছাড়ো। দাঁড়াও দাঁড়াও প্রমীলা। এখানে আমি একাই কবি, আর কার কবিত্ব নাই। মুগুর দেখেছো, দেখেছো কলম, কোনটা শিকল নাকি বল্লম? না খেয়ে থেকেছো নাকি ভরপেট, ক্ষুধার কষ্ট খুব কিনি রে? চন্দ্র দেখেছো দিনের আলোয়, কতটা বেদনা ভালের ভালোয়। আমি তো দেখেছি শিহরণ ঘন মরণের সাথে দ্বন্দ্ব। আমি তো দেখেছি রুদ্র নেশায় সুখের কপাট বন্ধ। আমি তো দেখেছি একটি শিশু রাজপথে বসে কাতরায়, বস্ত্র চায় না, শব্দ চায় না, শুধু ভরপেট ভাত চায়। আমি আমার বাকেতে রুদ্ধ হয়ে কালের পাকেতে ডুবে যাই। এখানে আমি একাই কবি, আর কারো কবিত্ব নাই। সাম্যের গান গাই, যত পাপি তাপি সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ মুলুকে পাপ করেনি কো, কে আছে পুরুষ নারী? আমরা তো ছাড় পাপে পঙ্কিল, পাপীদের কাণ্ডারি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। কবি, কবি, কি হয়েছে তোমার? কবি, কথা বলো কবি, কথা বলো। কি হয়েছে? কি হয়েছে তোমার? কবি, কবি। নিয়তির নির্মম ছায়া বারবার এসে কেড়ে নিয়েছে সুখের দীপশিখা। 4 সন্তানের পিতা নজরুল হারায় তার এক সন্তান বুলবুলকে। নজরুল তার সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে বুঝেছিলেন পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো নিজের সন্তানের শূন্যতা বয়ে বেড়ানো। হৃদয়ের সব থেকে কোমল জায়গায় আঘাত পেয়েই হয়তো আজ কবি নজরুল বাকরুদ্ধ। কোন চিকিৎসা বাকরুদ্ধ থেকে মুক্তি দিতে পারেননি কবি নজরুলকে। এরপর 1972 সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে কলকাতা থেকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেন বাংলাদেশ সরকার। বিদ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি। আজ থেকে নজরুল আমাদের বাংলাদেশের জাতীয় কবি। কবি নজরুলের বিদায় যেন শুধু একজন কবির প্রস্থান নয়, এক বিদ্রোহী আত্মার নীরব হয়ে যাওয়া। যে কণ্ঠ একদিন অন্যায়ের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠেছিল, শেষ জীবনে সেই কণ্ঠই হারিয়ে গিয়েছিল নিস্তব্ধতার অতলে। তবুও তিনি হারিয়ে যাননি, রয়ে গেছেন প্রতিটি দ্রোহে, প্রতিটি প্রেমে, প্রতিটি মানুষের মুক্তির স্বপ্নে।
নজরুলের বিদায় ছিল এক অসমাপ্ত গানের শেষ সুরের মতো। তার চোখ নিভে গেলেও তার লেখা আজও জ্বালিয়ে রাখে প্রতিবাদের আগুন। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন এক আলো যা যুগের পর যুগ পথ দেখাবে। তিনি বিদায় নিয়েছেন দেহ থেকে, বাংলার সাহিত্য থেকে নয়। বাংলার প্রতিটি বাঁশি সুরে, রণসঙ্গীতে, প্রেমের গানে, কবিতায় বেঁচে রবেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কবিকে শ্রদ্ধা ভরে স্মরণ করে যার বাংলা নাট্যগোষ্ঠীর প্রযোজনায় জাহাঙ্গীর আলম রবিনের রচনা ও নির্দেশনায় আমাদের আজকের নজরুলের জীবনী নিয়ে নাটক অগ্নিপথিক এখানেই সমাপ্ত। সুরে গাইছো কেন গান?